আজ মন চঞ্চল ঝরে দুটি আখি এ বুঝালে না বুঝেছিলে কোন কোন জঙ্গলের পাখি রে আজ মন চঞ্চল রে আজ মন চঞ্চল রে কাঁচা বাসে দেখা শুকনো পাটের দড়ি আমিও সাগরে মিলি নিয়ে যাবে কোন বাড়ি রে আর চল চল রে আর চল চল রে ফুলের পাতা গরম পানি কুশল যদি আর 1 কুইন্টাল হয় তো আরেকটা গজল বলবো টাকাও দেবো না আর একটা গজ কিনবে দেবো দেখা দেখা তোমার ছিল সাড়ে 6000 কুইন্টাল দিয়ে দিল আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি কবুল করো তাদের দানকে তুমি কবুল করে দাও সুবহানাল্লাহ। তাহলে আমি একটু দাঁড়াবো যে আর এই এতগুলো হয়ে আছে আমি একটা দাঁড়াবো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো যে ইসলাম 500 টাকা করে বলুন নগদ নগদ হাফিজে কোরআন এখানে বসবে তাদের হাতে দিবেন মাদ্রাসাতে পড়বে আর আল্লাহ অনেক বরকত করবে এই হাত আল্লাহ খালি রাখবে না আল্লাহ টাকাতে ভরে দিবে বলুন 500 করে টাকা 200 করে টাকা 500 400 করে টাকা তাড়াতাড়ি বলুন বললি হলো সুবহানাল্লাহ আর নিয়তকে কবুল করুন বলুন আমিন। তোমরা বকিয়া বান্দা দেখো পড়া ছিল এই নামের বল দেখো 50,000 দিল কানের পরিমাণ 50,000 টাকা কবুল করে দাও তুমি আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার জানে মানে বল দাও আল্লাহ তার আল্লাহ তার নিয়তকে তুমি আল্লাহ কবুল করে নাও আমিন মাশাআল্লাহ আল্লাহ কি কবুল করো। আরে এই মজলিসে হিম্মতওয়ালা আল্লাহওয়ালা আপনারা অনেক দান দিয়েছেন গত বছরের তুলনায় এই বছর অনেক দান দিয়েছেন তবে আপনাদেরকে বলবো যে আল্লাহওয়ালা যাদের কাছে 100 200 400 500 600 এমন করে দান আছে দিবেন আমি শর্ট করে বলবো মোটামুটি আমার হিসাবে হয়তো খুব জোর হতে হলে 75 ব্যাগ হয়তো সিমেন্ট হয়েছে তো 100 ব্যাগ করার জন্য 5 বস্তা 2 বস্তা 1 বস্তা করে দিলেন আর আমি স্টেজ ছেড়ে চলে যাবো বলুন কিনবেন 5 বস্তা শেষ বেলায় বলুন 5 বস্তা সিমেন্ট কিনবেন 500 হবে তখন দেবেন বলুন 5 বস্তা সিমেন্ট কিনবেন এই ধারে একটা এই ধারে ওইটা 5 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো তাহলে আর 20 বস্তা লাগবে তো বলুন ইনশাআল্লাহ 5 বস্তা কিনবে 5 বস্তা কিনবে বলুন আর 5 বস্তায় 4,500 টাকা আদিল শেখ আব্বা মৃত মা মৃত
এবং মর্জিনা বিবি এবং দাদির নামে মোট 4,500 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো বাবা ছেলো এই বাবা দাদি দাদা নামে 4,500 দিল তাদের পরিবার 4,500 টাকা একো কোনো কোনো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মাওলানা সব সাইডের মেয়ে কান্নু নামটা করে শুনতো সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী পদ হালাতে ছিল এই কান্না দুনিয়া 1,000 টাকা নগদ দিল আল্লাহ রাশাতে যাবে এ নগদ এদান কি বলো তুমি সুবহানাল্লাহ। তাহলে বলুন ইসলাম 20 বছর কাছে হয়ে যাবে 20 বছর কাছে দাম 6,500 বলুন কে দেবেন? আজ যদি মনে করে 5 বস্তা দিব আর দেরি করবো না। আমার ভাইরা আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে পর্যায়ের জন্য আমি এবার উঠে যাচ্ছি। এবার আস্তে আস্তে আপনারা হাফিজে কোরআনদের জন্য আমি আপনাদের কাছে আর বেশিক্ষণ সময় দিব না। তবে মাদ্রাসা সিনিয়র সাহেব এবং সকলেই এখানে উপস্থিত আছেন। মালদা থেকে হাসানুজ্জামান ভাই আপনাকে বলছি আপনি চলে আসেন আমার অর্থে এই স্টেজে চলে আসুন। পাগড়ি প্রদান করা হবে 6 জন হাফিজে কোরআন দ্বারা এটা দাঁড়িয়ে যাও। আমি আপনাদের কাছে বেশি টাকা চাইবো না, 10 টাকাও যদি থাকে 100 টাকাও যদি থাকে হাফিজের কোরআন আমার হাতে বেশি দিয়ে যাবেন আর হাফিজের কোরআনের হাতে দিয়ে যাবেন। আসুন 10 টাকা 100 টাকা 50 টাকা 200 টাকা যার কাছে যা আছে যদি 10 টাকাও না দিতে পারেন মনে মনে ভাববেন যে আল্লাহ হাফিজের কোরআনের হাতে 10 টাকাও দিতে পারলাম না। ছেলে পুরোপুরি খেতে 50 টাকা দিয়ে শেষ করে দেয় আর আমি হাফিজের কোরআনের হাতে 50 টাকা দিতে পারলাম না। ছাতুমারা বাড়ি এবার সাপুই ভাই আপনি মসজিদে আসুন ভাই প্রত্যেকে 100 200 500 যে যেমন পারবেন হাফিজের কোরআনকে দিয়ে দেবেন, তাতে দিয়ে দেবেন, ফটাফট দিয়ে দেবেন, ফটাফট দিয়ে দেবেন। এই নিজেদের হাতে দিবেন। এই মাটি সাক্ষ্য দেবে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এই মাটি বলবে আল্লাহ এই জৌলুসপুর মাদ্রাসায় জলসা হচ্ছিল আর 6 জন হাফিজের কোরআনের মাথাতে পাগড়ি প্রদান চলছিল। এই একটা ব্যাগ দেন না হুজুর, একটা ব্যাগ দেন, এদিকে একটা ব্যাগ দেন। আসুন ভাই এইভাবে কেউ প্যান্ডেল করে মাদ্রাসার প্যান্ডেল হবে সুজা। মাদ্রাসার প্যান্ডেল করেছে মনে হচ্ছে একেবারে কি যে বালি ফেটা কি বলে ওটা সিংহাসন চলে না গেল। সুবহানাল্লাহ। এইরকম প্যান্ডেল হবে না, সুজা হবে, মানুষ আসবে মুসাফা করবে দিবে টাকা পয়সা কোন হাতে দেবে? সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয় বান্দারা নিজেদের মাথার ঘাম ঝরানো টাকাকে আজকে দেখো তোমার বান্দারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে 200 150 10 20 করে টাকা দিচ্ছে। আল্লাহ প্রত্যেকের দানকে তুমি আল্লাহ কবুল করো। আর যারা মনে মনে ভাবছে যে হাফিজের কোরআনদেরকে আমি আজকে 10 টাকাও দিতে পারলাম না তো মনে আফসোস থাকবে। এবার শুরু হচ্ছে আমাদের আসল পর্ব, সেটা হচ্ছে তাদের মাথায় পাগড়ি প্রদান। আর এই পাগড়ি প্রদানের আগে সামান্য টুকরো দান আমি চেয়েছি 10 টাকা 20 টাকা 100 টাকা 500 যার যেমন আছে যে যেমন মহব্বত দিবেন, যে যে মহব্বতে দিবেন, যে যে নিয়াতে দিবেন, কত টাকা কোন দিকে চলে যাচ্ছে আজকে হাফিজদের হাতে আপনি দিবেন, আল্লাহ বড় খুশি হবে। তাই আল্লাহ ওয়ালারা একটু সামনের দিকে এসে আপনারা দিয়ে যাবেন। আশা রাখছি প্রত্যেকেই দিয়ে যান। প্রত্যেকে আসুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমার যুবক ভাইদেরকে কবুল করো, আমার মা বোনদেরকে কবুল করো। আর ক্যামেরাম্যানকে বলবো এই বড় ক্যামেরাটা যারা চালাচ্ছেন বড় ক্যামেরাটা এদিকে একটু দেখাবেন, কারণ হচ্ছে মা বোনরা দেখতে পাচ্ছে না আসছে। মা বোনরা যারা দেবেন মনে করুন যে প্রত্যেকে নিজেদের হাতে নিজেরা টাকাটা দিয়ে যাবেন হাফিজদের কোরআনের হাতে, মাদ্রাসাকে দিয়ে যান, আল্লাহ বড় খুশি হয়ে যাবে। এবারই শুরু হয়ে গেছে, এবারে যারা যারা দিয়ে যাচ্ছেন বসে যান। এবার হাফিজদের মাথায় পাগড়ি প্রদান হবে। আমাদের প্রধান বক্তা
গোটা পশ্চিম বাংলার সব থেকে বড় হাইলাইট বক্তা জনাব কারি ইয়াসিন আলী সাহেব বর্ধমানী, তিনি চলে এসেছেন। মাশাআল্লাহ, তিনার ওয়াজ শুনবেন, মন ভরে যাবে। আর তিনি স্টেজে চলে আসবেন। মাদ্রাসার শিক্ষকদের ভাইদেরকে বলবো ওনাকে নিয়ে আসার জন্য, ওনাকে নিয়ে চলে আসেন স্টেজে। আর এই মুহূর্তে হবে ব্যাগ ভরতে হবে তো, ব্যাগটা ভরতে হবে না, বলেন ব্যাগ ভরেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, আসুন ভাই আসুন, যে যেমন পারবেন। যার কাছে 10 টাকাও আছে বলেছি, 10 টাকা থাকলেও দিবেন, আল্লাহ খুশি হবে। আলহামদুলিল্লাহ, অনেক যুবক ভাইরা আছো, অনেক টাকা পয়সা অনেক নষ্ট করে ফেলে দাও। টাকা পয়সাটাকে মনে করবা যে হাফিজে কোরআনের জন্য আমি 10টা টাকা আজকে তাদের দিচ্ছি, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার জোরে বলে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, জোরে সোরে বলবেন আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এবার হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করবেন এখানকার সেক্রেটারি সাহেব এবং সমস্ত শিক্ষক উপস্থিত থাকবেন। কি সিস্টেমে পালন করবেন আপনারা তৈরি হন, আর একটা একটা করে নাম বলুন, আর প্রধান বক্তা সাহেবকে নিয়ে আসেন। হ্যাঁ, মাদ্রাসার সকল শিক্ষক মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন দ্রুত স্টেজে চলে আসুন, এবং যে ছাত্রগুলো হাফেজ হচ্ছে এনাদের গার্জেন যারা এসছেন তাঁরাও স্টেজে চলে আসুন। আমাদের আলহামদুলিল্লাহ মহামান্য জনাব মুফতি রায়হান সাহেব, জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি জেলা মুর্শিদাবাদ, উনি আছেন সম্পাদক। ওনার উপস্থিতিতে আমরা ইনশাআল্লাহ পাগড়ি প্রদান করব। আমি ছাত্রদের গার্জেনদেরকেও, যারা পাগড়ি নেবে তাদের গার্জেন যারা এসেছেন ওনাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমি এক এক করে নাম বলছি। হাফেজ নজরুল ইসলাম সাহেব, আপনি স্টেজে চলে আসবেন। শামীম আক্তার, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব কারি ইয়াসিন সাহেব, উনি আছেন। মাশাআল্লাহ, এই জায়গাটা সামনে ওনাদের ছাত্র শামীম আক্তার শেখ, শামীম আক্তার শেখ, পিতা মৌলানা ইউনুস আলী সাহেব, আরিসনগর থানা নাকাশিপাড়া, জেলা নদিয়া। 1 বছর 4 মাস 17 দিনে হেফজ সম্পন্ন করেছে। একবার তাকবীর দিব, জোরে সোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, জয়নুসপুর মাদ্রাসা, নারে তাকবীর। একজন হাফিজে কোরআনের মাথায় আপনারা দেখতে পেলেন পাগড়ি প্রদান হলো। দ্বিতীয় নম্বর হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান মাসুম আক্তার দেখবেন। আসুন, মাসুম আক্তার, পিতা শামীম আক্তার, গ্রাম ছোট চাঁদঘর, থানা কালীগঞ্জ, জেলা নদিয়া। 2 বছর 3 মাস 19 দিনে হেফজ সম্পন্ন করেছে। মাসুম আক্তার, হ্যাঁ পিছনে নিয়ে আনেন। বিসমিল্লাহ, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আপনারা দেখছেন 2 নম্বর দ্বিতীয় হাফেজের মাথায় পাগড়ি প্রদান করা হচ্ছে। কত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বর নূর জবান আলী, পিতা আব্দুর রহমান, গ্রাম সুজাপুর, বামনগ্রাম, থানা কালিয়াচক, জেলা মালদা। 1 বছর 2 মাস 19 দিনে হেফজ সম্পন্ন করেছে। নূর জবান আলী। মাশাআল্লাহ, নারে তাকবীর। একবার জোরে সোরে বলে নারে তাকবীর। মাশাআল্লাহ, এই 3 নম্বর হাফিজে কোরআনের মাথায় 3 হলো, 4 হলো, 4 নম্বর ইমামুল শেখ, তিন হলো। পিতা রশিদ আলী শেখ,
ইমামুল শেখ, পিতা রশিদ আলী শেখ, গ্রাম সকলে হাত দিবেন। থানা পলাশিপাড়া, জেলা নদিয়া। 1 বছর 1 মাস 1 দিনে হেফজ সম্পন্ন করেছে। বছর 1 মাস 1 দিনে হাফেজ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। 4 নম্বর হাফেজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হলো। এখানে এই টাকাটা কি না 3 নম্বর আল্লাহ কবুল। 5 নম্বর সাবির হোসেন, পিতা মুর্শেদ শেখ, গ্রাম বালি বাদাঘাট পাড়া, থানা নওদা, জেলা মুর্শিদাবাদ। 1 বছর 10 মাস 22 দিনে হেফজ সম্পন্ন করে। মাশাআল্লাহ, জোরে করে নারায়ে তাকবীর। হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হচ্ছে 5 নম্বরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দৃশ্য দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ। আগামী দিনে জুলুস করে 10 জন 12 জন ছেলে হাফিজের কোরআন হবে, এটা আশা রাখা যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে হয়ে গেল। এবার 6 নম্বর আফফান শেখ, পিতা ইমদাদুল শেখ, গ্রাম সুজাপুর, থানা কালিয়াচক, জেলা মালদা। 3 বছর 1 মাস 11 দিনে হেফজ সম্পন্ন করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলার ছেলে সেখানে হাফিজে কোরআন হয়ে গেল, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। হয়ে গেল 6 জন হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান হলো। আপনারা এই খুব সুন্দর দৃশ্য আপনারা দেখলেন। এবারে যারা জন্য অপেক্ষা করছিলেন, ওটা পশ্চিম বাংলা কাঁপানো এবং বাতিলের বিরুদ্ধে খুব হুঙ্কার দিয়ে বক্তব্য যিনি করে থাকেন, গোটা পশ্চিম বাংলায় 1 নম্বরে গেছেন বক্তব্য জগতে। আজকে এই ময়দানে ওনাকে পেয়েছেন। আপনারা প্রত্যেকে তার বক্তব্য শুনবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত মনে প্রাণে আপনারা দান করলেন, আল্লাহ আপনাদের সকলের দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সকলে আমরা এসে বসে যাই, কেউ দাঁড়িয়ে থাকবো না। জানার অপেক্ষায় আমরা দীর্ঘ সময় অপেক্ষিত পশ্চিম বাংলা বিখ্যাত বক্তা, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার জনাব হাফেজ কারি ইয়াসিন সাহেব, উনি স্টেজে এসে উপস্থিত হয়ে গেছেন। আমরা সকলেই যারা দাঁড়িয়ে আছি বসে যাই, আমরা তার জ্ঞান গর্ভ বক্তব্য শুনব। যিনি গোটা পশ্চিমবাংলা দাপিতে বেড়ান, গোটা পশ্চিমবাংলা খ্যাত সম্পন্ন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার জনাব কারি ইয়াসিন আলী সাহেব, উনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। সকলকে আমি মজলিসে সাজিয়ে গুছিয়ে বসার জন্য অনুরোধ রাখছি। এবং তোমার পিছনে চলো, পিছনে মানুষ আছে। এই যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান, বসে যান। আপনারা বারবার বলছি এত বসার ব্যবস্থা আছে, আপনারা কেন দাঁড়িয়ে আছেন বুঝতে পারছি না। সামনে থেকে একটু ওনাদের সাইড সরে যাও, মানুষ বসে আছে। এবং সরে সরে যাও, সরে যাও। বারবার একটু তোমরা ডিস্টার্ব করলে হবে না, মানুষ শ্রোতারা বসে আছেন ওখানে। আসসালামু আলাইকুম। চ্যানেলের নাম কি? কথা বলবেন না, আপনারা কথা বলবেন না। কথা বলে মজলিসে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তাড়াতাড়ি বাস ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি বয়ান শুরুর আগে একটা কথা বলি। এই যারা দাঁড়িয়ে আছেন, হয় বসুন নাহলে সরে যান প্লিজ, হয় বসুন নাহলে সরে যান, ওইখান থেকে সরে যান, নাহলে বাড়িতে গিয়ে ঘুমান। কিছু বলার নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وإلى مدينة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيب من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধের উলামায়ে একরাম উফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গুটি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ নাম্বার 1 ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই মারামারি নেই কাটাকাটি নেই দ্বন্দ্ব নেই ইসলামে জাত বিচার নেই ইসলামে কাস্টের বিচার নেই আল্লাহ এক এবং অদ্বিতীয় পৃথিবীতে যতগুলো জাতি আছে সবারই কাছে কাস্টের বিচার আছে ইসলামে কাস্টের বিচার নেই বড়লোক গরিব ধনী দরিদ্র সব আল্লাহর কাছে এক আল্লাহর ঘরে এক কিয়ামতের দিনে আল্লাহ তাআলা রাজা বাদশা বড়লোক গরিব ধনী দরিদ্র দেখবেন না আল্লাহ মানুষের কাছে যেটা চেয়েছেন এত কিছু দেওয়ার পরেও আইয়ুহুম আহসানু আমাল একটাই জিনিস ভালো আমল যে করে নিয়ে আসবে কোরআনে একটা ভাষা আছে মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহি যে বা যাহারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবে যে এবং যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে তিরস্কৃত করবে আরো এক জায়গায় আছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা এক সরষে দানা পরিমাণ কেউ যদি নেক কাজ করে সেটাও তাকে দেখানো হবে আর দানা পরিমাণ কেউ যদি অন্যায় কাজ করে পাপের কাজ করে সেও সেটা দেখতে পাবে কবে কি আপনাদের দিন আল্লাহ দেখাবে এখন প্রত্যেকটা মুসলমানের একটা কথা খেয়াল রাখা দরকার আমরা যারা বক্তা শ্রোতা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়ের খেয়াল রাখা দরকার আপনি চায়ের দোকানে বসুন রাস্তায় বসুন বাজারে বসুন বন্ধু বান্ধবের কাছে বসুন আপনার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয় আপনার দ্বারা যেন ইসলামের প্রচার হয় যদি আপনি মুমিন হয়ে থাকেন
আপনি যদি প্রকৃত মুসলমান হন, আপনার দ্বারা যেন ইসলামের ক্ষতি না। কোরআনে আছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে বিশ্বাস করে, অপরের উপাসনা। তার মানে এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে তোমরা কারো দেবদেবীকে, কারো ধর্মকে গালি দিও। সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। আমাদের দেশে আমি অনেক মোবাইলে দেখতে পাই, অনেক বক্তা আছে, পঞ্চম বেদী, চতুর্বেদী, অষ্টম বেদী বক্তা, মন্ত্রও পড়ে স্টেজ। অন্য ধর্মের অমুসলিম ভাইদের ধর্ম দেবদেবীর জন্য খারাপ কমেন্ট করে, উল্টো পাল্টা বলে। এই বক্তাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, মাথায় রাখবে। যদি থাকতো, আল্লাহ স্পষ্ট নিষেধ করেছে তোমরা কারো দেবদেবীকে, কারো ধর্মকে গালি দিও না। সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে, আর এটার জন্য দায়ী এবং পাপী তুমি হবে। যদি বলেন আপনি বুঝাতে পারবেন না, সিস্টেমেটিক আছে, অবশ্যই আপনি আপনার ধর্ম প্রচার করুন। আল্লাহ শিরকের যে পদ্ধতি বলেছে আপনি প্রচার করুন, আল্লাহ বিদআতের যে পদ্ধতি বলেছে প্রচার করুন। আপনি ইব্রাহিম নবীর একটা উক্তি দেন কোরআন থেকে। ইব্রাহিম নবী নিজের আব্বাকে দাওয়াত দিয়েছেন এইভাবে যে আল্লাহ ব্যতীত অপরকে মানা যাবে না। কোরআনে আছে 17 পারায় যে মানুষ যাদের কাছে আল্লাহ ব্যতীত যার কাছে চাই, কারণ নাম নেবেন না, আল্লাহ ব্যতীত যার কাছে চাই, তাতে সেটা কবর হোক, সেটা গাছ হোক, সেটা কোনো ঢিপি হোক, কিংবা কোনো মূর্তি হোক, মানুষ যার কাছেই চায়, আল্লাহ কোরআনে স্পষ্ট করেছে 17 পারা শেষ পৃষ্ঠায়, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাফাও ওয়ালা বিজতামাউ। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতাও তাদের নেই। আচ্ছা, এই যে আমি ভাষাটা বললাম কোরআনে, এখানে কারুর নাম করে গালি দেওয়া আছে? কথা বলে না। কোন ধর্মের নাম করলাম, কার নাম করলাম না। আল্লাহ বুঝিয়েছেন এত সুন্দর করে, হিকমত এটা। আপনি ডাইরেক্ট কেউ কি বলতে পারেন না, কারো দেবদেবীকে গালি দিতে পারেন। আজকে শুনেলে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। আপনাকে আমি এখানে প্রমাণ দিয়ে যাব। ভারতে বর্তমানে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। মুসলমান আছে কিনা এটা সন্দেহ আছে। যদি বলেন তার কারণ কি, যতজন ভারতে গালি দিচ্ছে নবীজিকে, কোরআনকে, আল্লাহকে, রসুলকে, আলেমকে, মসজিদকে, মাদ্রাসাকে, ইসলামকে যারা গালি দিচ্ছে, বেশিরভাগ মুসলিম ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন হিন্দু ঘরে না মুসলিম ঘরে? কথা বলে না এরা? মুসলিম ঘরে, জন্মটা মুসলিম ঘরে নিয়েছে। কিন্তু জানেন, আমি একটা জলসায় বলেছি, সে হচ্ছে হারামের সন্তান। অনেক শিক্ষিত লোকের আমি দেখলাম ফেসবুকে কমেন্ট করেছে, আপনি জানেন না বকছেন। যাদের মনে হচ্ছে শিক্ষিত লোক, যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, ভালো লেখিকা মনে করেন, তার লজ্জা বইটা পড়বেন। তার লজ্জা বইতে সে নিজে লিখেছে, আমি আমার চাচাকে, আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম যার চাচা দিয়েছে, সেটা বৈধ না অবৈধ বাবা? অবৈধ। তাহলে সে নিজে প্রমাণ দিচ্ছে যে আমি হারামের সন্তান, অবৈধ। জন্ম নিয়েছে মুসলিম ঘরে, নামটাও মুসলিম। কলকাতার একটা মেয়ে প্রতিনিয়ত গালি দিচ্ছে, তাকে একটা জলসায় দিয়েছি, একটু চেঁচেছি, একটু ছিলেছি, সে দেখছি দ্বিতীয়বার আমাকে বলেছে এই মৌলবীকে চর মারব। তার নাম হচ্ছে হারামের আওলাদ নাজিয়া ইলাহি খান। নামটা শুনে কি মনে হচ্ছে? অমুসলিম তো হিন্দু,
মুসলমান। আচ্ছা, কোন চোরকে বলতে শুনেছেন যে আমি চোর নয়? কথা বলে না? কোন চোর বলে যে আমি চোর? চোর সে বলে আমি ভালো, বলে না? বলে না? সে বলে আমি ভালো। এই মেয়েটা নিজের হাতে নাম লিখেছে আরবিতে, টাট্টু করেছে, এখানে টাট্টু করে বলছে আমি মুসলমান আছি। এটা ভালো করে দেখো, আমি মুসলমান আছি। কেউ যদি মুসলমান হয় তাকে লিখে দেখাতে হবে আমি মুসলমান। আমি যে আজকে এসছি, আমাকে এখানে লিখে দেখাতে হবে আমি মৌলভী শওকত সাহেবের ছেলে। গোটা পশ্চিম বাংলার আলেমরা জানে, যারা দিনের সাথে জুড়ে আছে মুসলিমরা জানে এটা মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। ঠিক কিনা? কথা বলে সবাই জানে। আমি মুসলমান, এটা আমাকে পরিচয় দিয়া লাগবে আপনাদের কাছে? আপনারা বুঝতে পারছেন, মাথায় টুপি যখন আছে, নামাজি যখন, আমি দিনের দাওয়াত দিচ্ছি, মাদ্রাসার একজন শিক্ষক, নিশ্চয়ই আমি মুসলমান। আমি একজনকে রাস্তায় সালাম দিলাম, সে যদি আমাকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে, আমি বুঝতে পারলাম না, যদিও লোকটা দাঁড়িয়ে না থাকে যে লোকটা মুসলমান, যেহেতু আমাকে উত্তর দিয়েছে এই লোকটা মুসলমান, বুঝা যাবে। এই মেয়ে হাতে লেখা দেখাচ্ছে আমি মুসলমান আছি, আমার হাতে আরবিতে লেখা আছে। তুই নয় বলে, মুসলিম নাস বলেই তোকে লিখে দেখাতে হচ্ছে। যারা মুসলমান তাদেরকে লিখে দেখাতে হয় না। এইটা হচ্ছে সব থেকে বড় প্রমাণ। আর একটা টিভি বেরিয়েছে, তার নাম হচ্ছে বঙ্গ টিভি, কলকাতায় আছে। এই যে কার দালাল এটা আমি ভালো করে জানি। এই বেশিরভাগ মৌলবীদের বিরুদ্ধে এইগুলো বানায় ভিডিও গুলো, এই বঙ্গ টিভি, ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। এই বঙ্গ টিভিকে বলবো, তোমার যদি বাপের হিম্মত থাকে, একবার খালি নাজিয়া ইলাহি খানের সাথে বসাও, প্রশাসন রেডি করে। তোমার যটা মিডিয়া থাকবে, আমার 50টা মিডিয়া থাকবে, ইউটিউবার লাইভ চলবে, পশ্চিম বাংলার মানুষ দেখবে। আমি ইয়াসিন যদি প্রমাণ না করতে পারি যে ও মুসলিম নয়, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না, আমি মাদ্রাসাতেই ঢুকে যাব জীবনে। এটা আমার চ্যালেঞ্জ। এ মুসলিম নয়, তসলিমা নাসরিন মুসলিম নয়, প্রমাণ করিয়ে দেবো যদি আমার সাথে বসে। যে বলছেন, যে से मीडिया सामने ऐसे बोलছে मैं मुस्लिम धर्म से नाता जोड़ता हूं, मैं मुसलमान हूं, और हकीकत में वो हराम का औलाद। একটা মেয়ে सुबुई खान मीडिया सामने बोलছে मैं भी मुसलमान हूं, लेकिन मैं हिंदू लड़का से निकाह किया, शादी किया। तुम्हें तो ये पता होनी चाहिए कि किसी गैर मर्द को, दूसरी धर्म के लड़के को अगर निकाह करना चाहती हो तो पहले उसको कलमा पढ़नी चाहिए। बगैर कलमा पढ़े तू मुसलमान नहीं रह सकते, ना निकाह हो सकता। গোটা পৃথিবীর মৌলবী যদি নিকাহ পড়ায়, সেই ছেলে যদি ইসলাম কবুল না করে, আল্লাহর কসম নিকাহ হবে। কোন মুফতি যদি এখানে ফতোয়া দেয়, আমি আর জীবনে বক্তব্য দেব, সেই নিকাহটাই হবে না। আজকে বড় কষ্ট লাগে, কিছু মুসলিমদের ছেলে অমুসলিমদের মেয়েকে বিয়ে করেছে, বিয়ে করে বলছে সে তার ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি। হারামখোর যতগুলো বাচ্চা পয়দা হবে, হারাম আওলাদ হবে। যতদিন তার সঙ্গে তুমি শুবে জিনা করা হবে, বলাৎকার করা হবে ইসলামী শরীয়তে, যতক্ষণ পর্যন্ত মেয়েটা কালমা না পড়ছে তোমার জন্য হালাল বৈধ। এটা ইসলামী শরিয়ত। ইসলামটা কারো বাপের ঘরের নয়, কারোর জায়গির নয়। দাঁড়িয়ে মিডিয়ার সামনে বলবেন, আপনি রাস্তায় দাঁড়িয়ে বলছেন মুসলমান। আজকে বুঝিয়ে দিই, আমি যে বললাম 30 কোটির মধ্যে 10 কোটি মুসলমান আছে, নিজে সন্দেহ আছে, আপনার এইখানে প্রমাণ দিয়ে যাব জৌলসপুরে, আপনি অবাক হবেন। এটা মাদ্রাসা জলসা, মাথায় পাগড়ি পরে হাফিজে কোরআন বসে আছে, ইউটিউবে রেকর্ডিং চলছে, গোটা পশ্চিম বাংলা দেখবে যে 5টা 6টা ছেলের মাথায় আল্লাহ এদের সিনেতে 30 পারা কোরআনকে গেঁথেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও পৃথিবীর কিছু বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে, हम কোরআন को मिटा देंगे, আমি ইসলামকে মিটিয়ে দেব। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি ডাইরেক্ট মিডিয়ার সামনে বলছে इस्लाम मिट जानी चाहिए, कुरान मिट जाना चाहिए, और करुणा की तरह इस्लाम मिट जानी चाहिए। मेरे दोस्त, जरा इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था,
इब्राहिम को जलाने खुद खत्म हो गए और तुम आए हो कुरान को मिटाने। तुमसे पहले 200 साल तक राज किया हिंदुस्तान में अंग्रेजों के बच्चे ने, उन लोग भी नहीं पाए। इंग्रेजরা পেরেছে কোরআনকে মিটাতে, 200 বছর রাজত্ব করেছে। 56,000 আলেমের গর্দন তারা গাছের মধ্যে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে, আল্লাহর কসম তারপরেও মিটাতে পারেনি। আর তুমি বলছো 2 দিন এসে 3 দিন মুখ্যমন্ত্রী হয়ে তুমি বলছো আমি কোরআনকে মিটিয়ে দেবো। তাহলে কোরআনের ওয়াদা শুনেলেন যারা মুসলমান বসেছে, আজকে ঈমান সবাই মজবুত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোন দিক দিয়ে? যারা বলছে মিডিয়ার সামনে আর যাদেরকে টিভিতে দেখতে পাচ্ছেন, মোবাইলে, ফেসবুকে, যারা বলছে ইসলাম মিট जानी चाहिए, ইসলাম को मिटा देंगे, দিলটাকে মজবুত করুন। কারোর ভাষায় আর কারোর মুখের কথাতে ইসলাম মিটবে না, ঠিক কি না? কথা বলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, আমি কানে কালা। আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তা ওয়াদা শুনে নেন। আলান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করলেন আর কোরআন সম্পর্কে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। হে আমার নবী, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করিলাম, এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম, সুবহানাল্লাহ। কোরআনটা মায়েরা মনে করে জুসদানে লেপটি আলমারিতে ভরে রেখেছি, আমার মতো হিফাজত কেউ করে? মসজিদে জুসদানে লেপটিয়ে কোরআন তাকে ভরে রেখে দিয়েছেন আলমারিতে, আপনি বলছেন আমি কোরআনটা হিফাজত করেছি। মিথ্যা। কোরআন ওই জায়গায় আল্লাহ হিফাজত করে। একটা বাড়িতে আগুন লেগে গেলে কোরআনটা জ্বলবে না? জ্বলবে না, পুড়ে যাবে, কোরআনটা পুড়ে যাবে। আপনারা যেগুলো ফেসবুকে দেখছেন না, ওগুলো গুমরাহি, কারণ বশত কোরআনটা পড়ে। আমরা কোরআনকে দাফন করি না? করি না? পুরনো কোরআনকে কথা বলে না, শিরা কোরআন। আচ্ছা, 5 বছর পরে সেই কোরআনটার আর কোনো অস্তিত্ব থাকবে? মাটি পুড়লে মিটে যাবে। আমি বলে যাচ্ছি, আল্লাহ কোরআনটা ওই কাগজের মধ্যে হিফাজত করেননি। একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বই লিখেছেন বর্ণ পরিচয়, যেটা আমরা বাচ্চাদিকে পড়াই, ঠিক কিনা? বর্ণ পরিচয় বইয়ের নামটা জানেন না? এখানে যদি কোনো বাপের বেটা মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার কোনো স্টুডেন্ট থাকে, বিনা ভুলে কেস শোনাতে পারবেন এই বর্ণ পরিচয় চুটি বইটা একজন দাঁড়িয়ে বলুন। আমার পকেটে যা টাকা বেরোবে তোমাকে চা খেতে দিয়ে, বর্ণ পরিচয় একটা পাবেন না। তুমি যে স্কুলের বই পড়ো, একটা বিনা ভুলে তুমি মুখস্থ করেছো এরকম একটা বই নিয়ে চলে। আর আল্লাহ তাআলা 30 পারা কোরআনকে হাফিজে কোরআনদের সিনেতে গেঁথে দিয়েছে। গোটা পৃথিবীর সব কোরআনকে জানিয়ে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, আল্লাহর কসম আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন মিটে যাবে, এই সিনেগুলো মিটবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার আল্লাহ আমাদেরকে তুলবেন না? তুলবেন না। হাফিজে কোরআন দিকে গোটা পৃথিবীর মানুষকে যখন তুলবে, নিশ্চয়ই হাফিজে কোরআন দিকে তোলা হবে। আর এই হাফিজে কোরআনরা সিনের মধ্যে 30 পারা কোরআন নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, আল্লাহ এদিকে আলাদা ইজ্জত দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, তাহলে যে স্বপ্ন দেখছে সে ভুয়ো স্বপ্ন দেখছে যে কোরআনকে মিটিয়ে দেব। যারা বলছে ইসলাম মিটে যাবে, তাদেরকে বলি, অনুরোধ করে বলেছি, কমপক্ষে ভারতের ইতিহাস খুলে দেখে নাও। বেশি দূরে নিয়ে যাব না। এই সালটা কত চলছে? 2024, 2015, 2015 থেকে 2021। অ্যাঙ্কারের নাম হচ্ছে সুধীর চৌধুরী, চ্যানেলের নাম হচ্ছে আস্থা। সে একটা সমীক্ষা বার করেছে। একজন বাবাকে দেখেছে, বাবার নাম হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর নাম বাবা। বাবা ব্যাট যাইয়ে, বাবা একদিকে বসে আছে, সে একদিকে চেয়ারে, এরকম চেয়ারে বসে আছে, বাবাও একদিকে বসে আছে। বাবা, आपको हिंदुस्तान का एक आंकड़ा सुनाओ। कौन से आंकड़ा? सुन लीजिए। অন্যান্য ধর্ম থেকে
অন্যান্য ধর্ম থেকে ভারতে এই 6 বছর 2015 থেকে 21 পর্যন্ত কতগুলো মানুষ ইসলাম কবুল করেছে, আর অন্যান্য ধর্ম থেকে কতগুলো মানুষ সনাতন ধর্ম কবুল করেছে। বাবার কাছে যখন কাগজটা শোনানো হলো, এই 6 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে 13 লাখ মানুষ হিন্দুস্তানে ইসলাম কবুল করেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। 13 লাখ। আর অন্যান্য ধর্ম থেকে বাবা মাত্র 30,000 লোক সনাতন ধর্ম কবুল করেছে। বাবা इसका अंतर कितना है? अंतर মানে হচ্ছে এর পার্থক্য কতটা। বাবা বললে আসমান আর জমিন का फर्क है। বাস্তব কথা, আসমান আর জমিনের ফরক। ভেবে দেখুন, যারা বলছে ইসলামকে মিটিয়ে দেবো, তাহলে নিশ্চয়ই ইসলাম কবুল করার দলটা একটু কম হতো, ঠিক কিনা কথা বলে? কেউ বলতে পারবেন এদের গলায় কে তলোয়ার লাগিয়েছে? এদের কাছে কে চোর জবরদস্তি বলেছে কালমা পড়ো? বড় কষ্ট লাগে। আমাদের দেশে কিছু গোবরখোর আর মুদখোর আছে, তাদের ব্রেনকে ওয়াশ করা হচ্ছে हिंदुस्तान में हिंदू खतरे में है। बड़ी दुख की बात है, प्रधानमंत्री जी हिंदू है, गृह मंत्री हिंदू है, सारे के सारे चीफ मिनिस्टर हिंदुस्तान का हिंदू है, सारे मंत्री हिंदू है। फिर भी अगर हिंदू खतरे में है तो उससे अच्छा किसी मुसलमान को प्रधानमंत्री बना दो, कम से कम मुसलमान तो खतरे में आ जाए। खबर बुझते पेरेছেন? সব যদি হিন্দু হওয়ার পরে হিন্দু ভাইরা খাতরাই থাকে, তাহলে কোন মুসলমানকে প্রধানমন্ত্রী করে দাও, কমপক্ষে মুসলমানরা একটু খাতরাই চলে আসবে। বড় কষ্ট লাগে। গুমরা 800 বছর রাজত্ব করেছে হিন্দুস্তানের মাটিতে মোগল সাম্রাজ্য, তখন হিন্দু খাতরাই থাকেনি। 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা, তখন হিন্দু ভাইরা খাতরাই থাকেনি। আর এরা 15 বছর রাজত্ব না করতে করতে বলছে হিন্দু খাতরে में आ गया। बात तो वो नहीं है, बात है जो ये कह रहा है वो या तो गोबरखोर और मूतखोर है। अगर दूध पीने वाला होते तो ये बात नहीं कहता। ये है मेरी दुख की बात। बड़ो कष्ट लगे, बोलते ये मौलवी लोग तो गोश्तखोर है, गोश्त खाता है। ये अल्लाह का कृपा है कि हम गोश्तखोर मौलवी है, हम गोबरखोर नहीं है। ये अल्लाह का रहम है हमारा कि हम गोश्तखोर मौलवी। ये अल्लाह का कृपा है और अल्लाह का शुक्र अदा करते हैं। सबाई बोलना अल्हम्दुलिल्लाह। আমরা बोलते हिंदुस्तान में गाय काटनी बंद होनी चाहिए। मैं कहता हूं और सारे उलमाए दीन यही तकरीर करेंगे इंशाअल्लाह। गाय काटना हम भी बंद कर देंगे, लेकिन मैं अपील करता हूं हिंदुस्तान में 7 कंपनियां हैं जहां से एक्सपोर्ट होती है गाय का गोश्त, पहले उसको तोड़ दो। আমি বলেছি দুঃখের বিষয়, মুসলমানরা যে গাইটা জবাই করে আমরা যে গরুটা খাই ওটা হচ্ছে গাই মাতা, আর যেটা বিদেশে এক্সপোর্ট হচ্ছে ওটা হচ্ছে সৎ মাতা। কষ্টের বিষয়। मुसलमान गरु खेले गाय काटना बंद होना जरूरी। ये माँ है और कंपनी वाले तार मध्य 5टा কোম্পানি হিন্দু ভাইদের, 7টার মধ্যে তার মধ্যে একটার মালিকানা হচ্ছে আরএসএস এর একজন এজেন্ট। গাই প্রত্যেক দিন 1000-এর বেশি গাই জবাই হচ্ছে তার কোম্পানিতে, আর বিদেশে গোশগুলো এক্সপোর্ট হচ্ছে। ভারতের পৃথিবীর মধ্যে দুটো দেশ সব থেকে বেশি গরুর গোশত এক্সপোর্ট করে, তার মধ্যে 1 নম্বর ব্রাজিল, 2 নম্বর ভারত পৃথিবীর মধ্যে। তারপরও অপরাধ কার? মুসলমানদের। আজকে দুঃখ লাগে কিছু শিক্ষিত আমাদের যুবক, কিছু শিক্ষিত যুবতী স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের ব্রেনে ঢুকেছে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন। অভিযোগ করে না? করে না? অভিযোগ করছে। নূপুর শর্মার হারামের আওলাদের অপরাধ কি? নবীজির বিরুদ্ধে অভিযোগ কি? এই নূপুর শর্মা कि अल्लाह के रसूल ने, मोहम्मद ने 6 साल के आयशा से निकाह किया और बलात्कार किया। जोरे बोलो नाउज बिल्लाह। हमारे रसूल को तुमने बलात्कारी कहा?
আমার নবীজিকে তুমি বলছো বলাৎকার করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে বিবাহ করেছেন মা আয়েশাকে, আর 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে তিনি একমাত্র প্রথম ব্যক্তি যিনি আজ থেকে 1400 বছর আগে একটা বিধবাকে, একটা নারীকে মর্যাদা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এখানে যদি কোনো অমুসলিম ভাই থাকেন ইউটিউব আর ফেসবুকে, যে আমার অমুসলিম ভাইরা বয়ান শুনেন, অনুরোধ করছি তুমি তোমার পণ্ডিতকে জিজ্ঞেস করো, তোমার ধর্মের ইতিহাসগুলো। এই ভারতের মাটিতে একটা প্রথা ছিল, প্রথাটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। মানুষ মারা গেলে চিতাতে জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। বন্ধ করলেন কে? রাজা রামমোহন রায়। কোথা থেকে? বায়োডেটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন দশায় বয়স মাত্র 25 বছর, আর প্রথম বিবাহ করলেন 40 বছরের বিধবা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়স, নবীজির বয়স মাত্র 25 বছরের যুবক বিবাহ করলেন। এইখানে মধ্যখানে একটা কথা বলে দিই, নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছিল, স্যার আমি বেচনা, বিয়ে শাদী হয়নি, আমার গ্রামে একটা মেয়ে 24 বছর বয়স বিধবা হয়েছে, আমি কি তাকে বিয়ে করতে পারি? এমন ইসলামে কোনো বাধা নেই, কেন করবে না? ভালো জিনিস, নেকি পাবে। বলছে আমার পরিবার, আমার মা বাপ বলছে এটা নোংরা কাজ, লোকে কি বলবে। আমি বললাম তোমার মা নামাজ পড়ে? জি। তোমার আব্বা নামাজ পড়ে? জি। আমি বললাম নামাজ পড়তে পারে, দিন কিন্তু তাদের কাছে নেই। তাদেরকে জিজ্ঞেস করো, এটা যদি সমাজের বুকে খারাপ কাজ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বেচারা 25 বছরের যুবক, তিনি 40 বছরের বিধবা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। তেনার সম্পর্কে মতামত কি থাকবে তাদের? যদি অভিযোগ না থাকে তুমি নির্দ্বিধায় বিবাহ করো, আল্লাহ ওর মধ্যে খায়ের আর বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ছেলে যদি কোনো বিধবার মাথায় হাত রাখতে চায়, সে যদি অবিবাহিত হয়, সে যদি কোনো বিধবাকে বিবাহ করে, এর মধ্যে আল্লাহ বেশি খায়ের আর বরকত রেখেছে। আমার ভাই, এইটাই মুসলমানরা বুঝে না। আল্লাহ নবীর উপরে অভিযোগ, 9 বছর বয়সে তিনি কি করেছেন? সংসার শুরু করেছেন। যারা শিক্ষিত আছেন তারা রেকর্ডিং করুন, আপনার প্রফেসরকে শোনাবেন, আপনার কোনো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারকে যারা ইতিহাস নিয়ে থাকে। আমি বেশি দূরে নিয়ে যাব না, 500 বছর দূরে নিয়ে যাব না, 600 বছরে নিয়ে যাব না, 700 বছরে নিয়ে যাব না। এই কবে চলে গেলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নাম শুনেছেন? তিনি কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনার ছবিটা স্কুলের কোথায় টাঙানো থাকে? গেটে। হেডমাস্টারের মাথার উপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনার ছবিটা টাঙানো থাকে হেডমাস্টারের মাথার উপরে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনার ছবিটা টাঙানো থাকে হেডমাস্টারের মাথার উপরে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ছবি টাঙানো থাকে হেডমাস্টারের মাথায়। সত্যেন্দ্রনাথ বসু, ছবি টাঙানো থাকে মাথার উপরে। স্বামী বিবেকানন্দ, ছবি টাঙানো থাকে মাথার উপরে। চলুন আপনাকে লিস্টটা শোনাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। কত বললাম? 11। আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, সেদিনে তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। কত বললাম? 7। আমার ভাই, আমি দুঃখের সঙ্গে বলছি, সব থেকে কম বয়সে যিনি বিবাহ করেছেন তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। এরপরও আপনি কেউ অভিযোগ করতে পারবেন না। আমাদের অভিযোগ নেই তিনাদের প্রতি, আমাদের কোন রকমের অভিযোগ নেই। আমরা সবাই লক্ষ্য করছি আমাদের মান্যবর মাননীয় মাস্টার সাহেব, যিনি জেলা পরিষদের কর্মদক্ষ,
মাস্টার হাবিব সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আন্তরিকভাবে এই মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং ওনার পূর্ণ সহযোগিতা, উনি যে দপ্তরে কাজ করেন কর্মরত, তার পক্ষ থেকে আমাদের পূর্ণ সহযোগিতা করবেন আশ্বাসও দিয়েছেন। আমরা অত্যন্ত খুশি। উনি খুবই ব্যস্ত মানুষ, তার মধ্যেও